বাড়ির আশেপাশে থাকা বিভিন্ন শাকসবজি যখন কেটে বেছে ধুয়ে সুন্দরভাবে মশলাপাতি দিয়ে রান্না করা হয়, তখন সেই সাধারণ শাকসবজি হয়ে ওঠে অসাধারণ এবং লোভনীয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, শুরু করছি আজকের ভিডিও। আজকে সম্পূর্ণ ব্লগটি দেখতে সাথেই থাকুন এবং লাইক কমেন্ট করে পাশে থাকুন। আমাদের বাড়ির আশেপাশে ঝোপে ঝাড়ে বা বাড়ির আঙিনায় প্রাকৃতিকভাবে বেড়ে ওঠে বিভিন্ন ঔষধি গুণাগুণ সম্পন্ন শাক সবজি ও ফলমূল। যারা গ্রামে বসবাস করে তারা সবাই কম বেশি এসব চিনে থাকে এবং তারা এগুলো সঠিক সময়ে সঠিকভাবে কাজে লাগায়। প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা এই শাক সবজিতে কোনো ফরমালিন দেয়া থাকে না, তাই এগুলোতে কোনো ক্ষতিকারক উপাদান নেই বলে এগুলো শরীরের জন্য খুবই উপকারী এবং পুষ্টি গুণাগুণ সম্পন্ন, যা বাজারের থেকে খুবই অতুলনীয় ও অসাধারণ। আমার মনে হয় প্রত্যেকটা মানুষই গ্রামে থাকা সেই তরতাজা ও ফরমালিন মুক্ত শাকসবজি খেতে খুবই পছন্দ করে, কিন্তু নানান ব্যস্ততার কারণে বা সুযোগ সুবিধা না থাকার কারণে তারা সেগুলো থেকে বঞ্চিত হয়। কথা বলতে বলতে এখানে গরুর মাংস রান্না হয়ে গেল। এখন আমি মশলা কষিয়ে নিচ্ছি একটি তরকারি রান্না করার জন্য। আর আজকে রান্না করব চাল কুমড়ো শাক দিয়ে চিংড়ি দিয়ে। শাকটা রান্না করার জন্য এখানে আমি পেঁয়াজ মরিচ ও প্রয়োজনীয় উপকরণ দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষিয়ে এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব, যেহেতু আজকে আমি চাল কুমড়ো পাতা চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তারপর চিংড়ি মাছগুলো একটু লালচে লালচে হয়ে এলে এর মধ্যে দিয়ে দিব চাল কুমড়ো পাতাগুলো। চাল কুমড়ো শাক বা লাউ শাক অথবা কুমড়ো শাক যে যেটাই বলুন না কেন, এগুলো খেতে খুবই ভালো লাগে। শহরে এগুলো কিনতেও পাওয়া যায়, কিন্তু গ্রামে পাওয়া যায় একদম অথেন্টিক, কোনো সার ছাড়া এবং কোনো ফরমালিন ছাড়া, একদম তরতাজা। তাই গ্রামের বাড়ি থেকে এগুলো আমার মায়ের কাছ থেকে নিয়ে এসেছি। আমার মায়ের লাগানো চাল কুমড়ো গাছ থেকে এই শাকগুলো নিয়ে এসেছি। প্রত্যেকটা মাই চায় তার সন্তানরা যেন ভালো থাকে, তার সন্তানরা যেন সুস্থ থাকে, তার সন্তানরা কোনটা পছন্দ করে কোনটা পছন্দ করে না সব সময় চেষ্টা করে সেটা সামনে এনে দেওয়ার। পৃথিবীতে আপনি যেখানেই যান না কেন, কোথাও গেলে মায়ের আদর স্নেহ, মায়ের মতো করে ভালো আপনাকে কেউ বাসবে না, এটাই সত্যি। এজন্যই হয়তো আল্লাহ তাআলা মায়ের পায়ের নিচে বেহেশত নসিব করেছেন। আমরা অনেকেই থাকতে মূল্য দেই না, হারিয়ে গেলে বুঝি মা কী জিনিস, মায়ের কাছ থেকে দূরে থাকলে বুঝি মা কী জিনিস। যখন পরের বাড়িতে যাওয়া হয় তখন প্রত্যেকটা পদক্ষেপে মেয়েরা বুঝতে পারে যে মা কাকে বলে। মা যেখানে সন্তানকে এক গ্লাস পানি ঢেলেও খেতে দেয় না, সেখানে পরের বাড়িতে গিয়ে সারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করেও কোনো মূল্য পাওয়া যায় না, কোনো সম্মান পাওয়া যায় না, উল্টো কথা শুনতে হয়, কটু কথা শুনতে হয়। তখন আসলে প্রত্যেকটা মেয়ে বুঝতে পারে যে মা এবং পরের বাড়ির মানুষদের মধ্যে পার্থক্য কোথায়। কথা বলতে বলতে আমার রান্না হয়ে গেছে। এখন আমি গ্রামের বাড়ি থেকে আনা মায়ের দেওয়া সেই কেলাকচু পাতা দিয়ে একটি ভর্তা বানাবো। ভর্তা বানানোর জন্য এতে আমি চিংড়ি মাছ ব্যবহার করেছি এবং সাথে দিয়েছি এক পিস রুই মাছ। মাছ দেওয়ার ফলে ভর্তার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়, তাই সব সময়ই যদি কোনো শাকের ভর্তা বানানো হয় চেষ্টা করি কোনো না কোনো মাছ অ্যাড করার, এতে করে খেতে খুব ভালো লাগে। তো এই ভর্তাটা খেতেও খুব ভালো এবং খুবই স্বাস্থ্যকারী। কে কে এই ভর্তাটা খেয়েছেন এবং এই তেলাকচু নামের এই পাতাটি কে কে চিনেন অবশ্যই জানাবেন। এখানে আমার ভর্তা রেডি এবং আমি গরম গরম ভাত দিয়ে এই ভর্তাটি খাবো। ভর্তাটা খেতে খুবই মজা হয়েছে। গরম গরম ভাত দিয়ে ভর্তা দিয়ে খেতে খুব ভালো লাগে। কে কে ভর্তা অনেক পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। ভর্তা আমার অনেক পছন্দ। ভর্তা হলে অন্য কোনো তরকারি লাগেই না বললে চলে। ভর্তা দিয়ে ভাত খেয়ে তারপর আমি নিব সেই চাল কুমড়োর শাক দিয়ে চিংড়ি দিয়ে রান্না করা তরকারিটা। তরকারিটা অনেক মজাদার হয়েছে, দেখতেও লোভনীয়।
মাছ মাংস তো প্রতিদিনই খাওয়া হয়, কিন্তু শাক সবজি হলে, ভর্তা ভাত হলে খেতে খুব ভালো লাগে। তারপর বিকেলবেলাতে নিয়ে বসে গেলাম কিছু পপকর্ন, যেগুলো বাসায় ভাজা হয়েছে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।